কাঠপিস মার্বেল দিয়েও খুব সুন্দর বাড়িতে কাজ করা যায়। আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি এই রকম কাঠপিস পাথর দিয়ে সুন্দরভাবে আপনার বাড়ির কাজটি করে নিতে পারেন। তাহলে বন্ধুগণ, আমি আজকের আমার এই ভিডিওতে দেখাবো কাঠপিস পাথর দিয়ে আমি কিভাবে আমার একটি সাইডের কাজ করেছি এবং সেই কাজটি পালিশ হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে, সেটিংস থেকে পালিশ সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, কাঠপিস পাথরের সেটিংস করেছি, এইবারে আমি এই কাজেরই কমপ্লিট পালিশও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুগণ, আপনারা ভিডিওটি মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই রকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি। হাই ফ্রেন্ডস, আমার একটি নতুন ভিডিওয় আপনাদের ওয়েলকাম। আমার একটি সাইডের সেটিংসের কাজ আজকে কমপ্লিট হলো, তো লাস্ট ফিনিশিং কাজ চলছে। দেখুন, এইটুকু কাজ বাকি আছে, সব জায়গায় সেটিংস আমার কমপ্লিট হয়ে গেছে। এটি বাথরুম কমপ্লিট হয়ে গেছে। এটা ডাইনিং রুমে স্কার্টিংয়ের উপর মোল্ডিং বিট ডিজাইন হয়েছে এবং এখানে শিকল বর্ডার ডিজাইন হয়েছে, সেই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এইখানে ওই শিকল বর্ডার ডিজাইনটা আছে। এইখানে একটি আর্চ হয়েছে, দেখুন এইটি কিচেনে একটি আর্চ বানানো হয়েছে টাইলস দিয়ে, টাইলসের একটি ফ্রেম বানানো হয়েছে। এইখানে স্ট্যান্ড বেসিন বসবে, এই জায়গাটা টাইলস লাগানো হয়েছে। তো চলুন কিচেনটা দেখে নেই। তো কিচেনের ওয়ালে 6 ফুট হাইট করে ওয়াল টাইলস লাগানো হয়েছে এবং পালিশ গ্রিন মার্বেল দিয়ে একটি টেবিল বানানো হয়েছে। তো এটি কিচেন। চলুন পুরো কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা ডাইনিং রুম। তো ডাইনিং রুমের সামনে গেলে দুই দিকে দুটো রুম আছে। একটা রুম, এর মধ্যে সব সিম্পল বর্ডার হয়েছে, স্কার্টিংয়ের উপরে মোল্ডিং বিট। এটি একটি রুম। তো আরেকটি রুম আছে, এটাও দেখুন, এটাও একটা রুম। সমস্ত জায়গায় আমার মার্বেল সেটিংস হয়ে গেছে। এবার ওয়ালে পুট্টি হবে, পুট্টির পরে আমার পালিশের কাজ চলবে। তো দেখুন, আরেকটি ছোট রুম আছে, এটি একটি ছোট্ট রুম। দেখুন, এবারে এর সঙ্গে একটি খুব সুন্দর ব্যালকনি আছে। ব্যালকনিতে ওয়াল টাইলস হয়েছে এবং একটি পিলিয়ার আছে, পিলিয়ারটি ডিজাইন হয়েছে। দেখুন, ওয়াল টাইলস লাগানো হয়েছে। সিলিংটা খুব সুন্দর। দেখুন, এটি ব্যালকনির মধ্যে একটি সুন্দর পিলিয়ার বানানো হয়েছে। দেখুন, এই পিলিয়ার, ছোট্ট একটি ব্যালকনি আছে। ব্যালকনিটা লম্বা অনেকটাই, তো চওড়া খুবই কম, 3 ফুট চওড়া। ওয়াল টাইলস হয়েছে। এইখান থেকে কত সুন্দর লুকটা দেখুন, বাইরের লুক কত সুন্দর লাগছে। চলুন আমি আপনাদের সিঁড়িটা দেখিয়ে দিই। সাদা এবং সবুজ পাথর দিয়ে সিঁড়ি বানানো হয়েছে, নিচের থেকে সিঁড়ি উঠেছে। তো এই সিঁড়িটা একদম ছাদের উপরে গেছে। চলুন, ছাদেও একটি বাথরুম আছে, সেটাও আমি আপনাদের বাথরুম আছে। সুন্দর একটি ডিজাইন করা আছে। নিচে পার্কিং টাইলস হবে, এখানে একটি দোলনা লাগানো হবে। তো এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই কাজটি পালিশের পরে কেমন লাগে দেখতে, সেটাও আমি আপনাদের একটি ভিডিও করে দেখাবো। এই কাজটি পালিশের পরে কেমন হয়েছে সেই ভিডিওটি দেখুন। বন্ধুরা, আমাদের পালিশের কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে। আমরা যে কাজটা করেছিলাম আপনাদের আগে দেখিয়েছি। তো এখন আমাদের শেষ ফিনিশিং পালিশের কাজ চলছে। দেখুন, আমাদের এই রুমটা পালিশ হয়ে গেছে।
এটা কাঠ পিস পাথরের পালিশ। দেখুন পালিশ কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা পালিশ কেমন হয়েছে। তো এটা যদি স্ল্যাব পাথর হতো তাহলে আরও কিন্তু ভালো পালিশ হতো, যেহেতু কাঠ পিস পাথর, তো সেই হিসাবে পালিশ খুব একটা খারাপ হয়নি। তো আমাদের 3টে রুম পালিশ হয়ে গেছে, একটা রুম এটাও পালিশ হয়ে গেছে। দেখুন এই রুমটাও আমাদের পালিশ হয়ে গেছে। আর এর পাশে আরেকটা রুম আছে, এই রুমটাও আমাদের পালিশ কমপ্লিট। শুধু আমাদের বাকি আছে ডাইনিংটা পালিশ করতে। আমি আপনাদেরকে বলেছিলাম কাজ কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের কমপ্লিট ভিডিও একটা দেখাবো, কমপ্লিট কাজের ভিডিও। তো এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও 2-1 দিনের আমাদের কাজ আছে। আর এটা আমাদের ডাইনিংয়ে এখনও পালিশ কমপ্লিট হয়নি, একটু কাজ বাকি আছে। আর এটা আমাদের কিচেন রুম, আমাদের কিচেনের মধ্যেও পালিশ হয়ে গেছে। এখনো পর্যন্ত আপনারা যারা মার্বেল ডিজাইন ETC চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ধরনের নিত্য নতুন মার্বেল ডিজাইনের কাজকর্ম দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। এটা আমাদের সিঁড়ির কাজ হচ্ছে, সিঁড়িও কিছুটা কাটিং করা হয়ে গেছে, অল্প কিছু এখন 2-1টা পাথর মারতে বাকি আছে, সিঁড়িটাও পালিশ করব। আর উপরে আরেকটা আমাদের বাথরুম আছে, সেটাও দেখাই আপনাদের। দেখুন উপরে একটা বাথরুম আছে। চলুন এবার উপর থেকে আমি নিচে পর্যন্ত দেখাই টোটাল কাজটা আমাদের। ডাইনিং, প্রথমে একটা ডাইনিং রুম আছে, তারপরে একটি বাথরুম আছে, তারপরে আমাদের পরপর 3টে রুম আছে, সামনে একটা রুম আর এই ধারে একটা রুম আছে। এইরকম কাজ আমাদের দিয়ে করাতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে একটা রিকোয়েস্ট, আপনারা কল করবেন না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে রাখুন। আর এই ধরনের কাজ আরো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।